জল জমাইতে হয়েছে, এটা তো সবাই দেখতে পাচ্ছে। আপনার নাম? সুভাষ দেব শর্মা। কি পরিস্থিতি রয়েছে হাসপাতালের সামনে? সামনে তো যেমন বৃষ্টি হচ্ছিল, আরো আরেকটুখানি হলে পরে সাঁতার কাটানো যাবে। কেন? কেন বলতে কি, জলের যে মানে নর্দমা টর্দমা এগুলা মনে হয় হয়তো পরিষ্কার নেই, জল তো টানেই না। এখন থেকে জল ছাড়ছে, জল তো মানে কোনো রকম ভাবে টানতে থাকে, ধীরে টানতে। ওটা হাসপাতাল চত্বর তো জলে জল। হ্যাঁ, মানে চতুর্দিকেই আপনারা নিজে দেখেন, দেখেন সমস্যা হচ্ছে ওদের? সমস্যা বলতে কি মানে আপনারা হাঁটলে পরে আপনাদের সমস্যা হবে, রুগী টুগী নিয়ে এরকম যাতায়াতের ব্যাপারটা নিয়ে তো এটা তো সবাই উপভোগ করবে। সেটাই বলতেছে, এটা যদি এখন মানে যারা বুদ্ধিজীবী তারা যদি একটু এটা বন্দোবস্ত নেয়, মানে ভালো, মানে সবারই ভালো। সমস্যার মধ্যে রোগী রোগীর আত্মীয়রা কি বলবেন? এর আগেও হসপিটালে জলের সমস্যা হয়েছিল, আমি যা অনেকটা সলভ করতে পেরেছি। যেহেতু আউটলেটটা এখন বন্ধ হয়ে গেছে, একটা বিশাল হসপিটাল তৈরি হচ্ছে, সেই জায়গা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। কিছু আউটলেটে যে ড্রেন যেখান থেকে জলটা বের হতো, সেই জায়গা বালু পাথর পড়ে বন্ধ হয়ে আছে। আমি হয়তো আজকেই যাব আবার হসপিটালে, যায় সুপার সাথে কথা বলবো, বলে যে এজেন্সি আছে এজেন্সির সাথে কথা বলবো যে জলটা জমে আছে কীভাবে কী আউটলেটে বের করা যায়। পৌরসভার কিছু স্টাফও নিয়ে যাবে, যদি মুখটা ক্লিয়ার করে জলটা বের করতে পারি আমি চেষ্টা করছি।